আসসালামু আলাইকুম বন্ধুরা। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের জাতির উদ্দেশ্যে যে ভাষণ তা শেষ হলো। আমি প্রশংসা না করে পারি না। একটা চমৎকার ভাষণ শুনলাম এবং একই সাথে আমরা যা অনেক কিছু জানতাম না, যে বিগত 100 দিনে গভর্নমেন্টের বা এই ইন্টারিম গভর্নমেন্টের কী অ্যাচিভমেন্টসগুলো, সেগুলো তিনি খুব সংক্ষেপে তুলে ধরেছেন। তো আমি আবারও কনগ্রেচুলেট করছি আমাদের ইন্টারিম গভর্নমেন্টকে, যে এই অল্প সময়ের মধ্যে ওনারা অনেক কিছু বাস্তবায়ন করেছেন এবং অনেক কিছু প্ল্যানিংয়ের মধ্যে আছে, যেটা ওনারা আগামী 3 মাসের মধ্যে সম্পন্ন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন। আমি একটি বিষয়ে দৃষ্টি আকর্ষণ করছি, যেটা মূল ভিত্তি, ইনফ্যাক্ট নির্বাচন এবং নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের জন্য বেশ কিছু নাম কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলগুলো ইতিমধ্যে দিয়েছে। এই নির্বাচন কমিশনে আমি দেখলাম সরকারি আমলা যারা ছিলেন তাদের মধ্যে অনেকের নামই কিন্তু এই নির্বাচন কমিশনে কে বা কারা যেন প্রস্তাব করেছে। আমি একটু সাবধানতার সাথে এই সমস্ত বিষয়গুলো ডিল করার জন্য অনুরোধ করছি, বিশেষ করে যারা সরকারি আমলা আছেন। আমি ব্যক্তিগতভাবে এখানে কয়েকজনকে চিনি, যারা ঢাকার বিশেষ করে ঢাকার ডিসি ছিলেন, আমাদের জয়েন্ট সেক্রেটারি এপিডি ছিলেন, তারপরে গ্র্যাজুয়ালি উনি অ্যাডিশনাল সেক্রেটারি হয়েছেন। এরকম অনেকেই আছে। একটা কথা মনে রাখতে হবে, আমি সবার অবগতির জন্য জানাচ্ছি, আমাদের জনপ্রশাসনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটো পদ, একটা হচ্ছে জনপ্রশাসনের সচিব, আর 2 নম্বর হচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জয়েন্ট সেক্রেটারি এপিডি। এই এপিডি হচ্ছে সরকারের সবচেয়ে চামচা খয়েরখা একজন যুগ্ম সচিব এবং সবচেয়ে ক্ষমতাধর যুগ্ম সচিবদের মধ্যে একজন। তো এখানে সেরকম একজন এপিডির নামও আমি ওখানে দেখতে পেলাম, যিনি পরবর্তী সময় সচিব হয়েছেন। অনেকের অনেক ক্ষতি করেছেন উনি জীবনে, আমি ব্যক্তিগতভাবে তাকে চিনি। সুতরাং যারাই আমি বলবো যে সচিব পর্যায়ে চলে গেছেন বিগত পতিত সরকারের আমলে, তাদের কারণ আমি এখানে কনসিডারেশনে আনার কোনো প্রয়োজন নাই। এমনকি আর্মি থেকেও যে সমস্ত নাম এসছে, যারা উঁচু পদে চলে গেছেন, এই ধরনের নামগুলো ড্রপ করা উচিত। আসলে বুঝতে হবে যে এখানে কিন্তু কে জয়েন্ট সেক্রেটারি, কে অ্যাডিশনাল সেক্রেটারি, এই পদমর্যাদা কিন্তু বড় কথা নয়। তার মানে বুঝতে হবে যে নাম যখন এগুলো প্রস্তাব করা হয়েছে, উনি যথেষ্ট যোগ্য ব্যক্তি। কিন্তু আবার যোগ্য ব্যক্তিদের মধ্যেও যারা বিগত স্বৈরাচার সরকারের দোসর ছিল, হাতে হাত রেখে কাজ করেছে, বিপুল উৎসাহে বিরোধী দলের বিরোধী মানসিকতার বা অন্যান্য কর্মকর্তাদের ভাগ্য নষ্ট করে দিয়েছেন, ফিউচারকে নষ্ট করে দিয়েছেন, তাদেরকে কিন্তু খুব সাবধানে হ্যান্ডেল করতে হবে। এই ধরনের কোনো নাম যেন প্রস্তাব না যায় মহামান্য রাষ্ট্রপতির কাছে, কারণ সেখানে গেলে তিনি হয়তো খুঁজে বের করবেন যে ওনার আমলের আওয়ামী লীগের আমলের কোন ব্যক্তির নাম এখানে আসলো, তাদেরকেই উনি টিকমার্ক দিয়ে দেবেন। সুতরাং 10 জনের মধ্যে 5 জনের মধ্যে 10 জনের মধ্যে যদি 3 জনও উনি পান, তাহলেও তো একটা বিরাট অ্যাচিভমেন্ট হয়ে যাবে। সুতরাং জাতির এই যে প্রফেসর ইউনূস যে সমস্ত কথা বললেন, আমাদের স্বপ্ন, আমাদের সত্যিই ভবিষ্যৎ, আমাদের বেঁচে থাকার অবলম্বনগুলো, আমাদের পথকে সুগম করার জন্য যা কিছু করার এখানে এই রিফর্মে সেগুলো করা হচ্ছে। তো এগুলো কিন্তু সব নষ্ট হয়ে যাবে যদি নির্বাচন কমিশনটা ঠিক না হয়। কারণ নির্বাচন কমিশনের উপরই নির্ভর করছে, আমরা যত কথাই বলি না কেন, দেশে আগত নির্বাচনটা বা নির্বাচনগুলো কেমন হবে। তো আমার মনে হয় এটা আপনারা কেয়ারফুলি একটু দেখবেন। আর অ্যাচিভমেন্টসগুলো ভালো, বাট অ্যাট দ্য সেম টাইম যে রিফর্ম কমিটির ব্যাপারে তিনি কিন্তু তার ভাষণে তেমন কিছুই উল্লেখ করেন নাই। বলেছেন যে ডিসেম্বর শেষ নাগাদ উনি রিফর্ম কমিটির রিপোর্টগুলো পাবার পর ওনারা বিচার করে দেখবেন যে এই রিফর্ম কমিটি, তারপর সবার সাথে আলোচনায় বসে আরও 1-2-3 মাস যাবে, তারপর এগুলো হয়তো ফাইনালাইজ হবে। এটা কিন্তু একটা সুদূর প্রসারী পরিকল্পনা হয়ে গেল। তা আমি প্রফেসর ইউনূস স্যারকে বিনীত অনুরোধ করছি যে আপনি রিফর্মটা যত তাড়াতাড়ি সম্ভব করে ফেলুন এবং আগামী 4 থেকে 6 মাসের মধ্যে নির্বাচন দিয়ে দিন। কারণ আপনি যেই অ্যাচিভমেন্ট করেছেন আপনার জীবনের সব দিকেই, সেই অ্যাচিভমেন্ট অটুট থাকুক
আমরা প্রশংসা করতে চাই, আমরা গর্ব অনুভব করতে চাই, আমরা গর্বিত হতে চাই আপনার মতো একজন ব্যক্তিকে পেয়ে। এবং একই সাথে আমরা যেন গর্ব ফিল করি যে আপনি একটা সুন্দর ফেয়ার, ফ্রি, অ্যাকসেপ্টেবল বাই এভরিওয়ান এরকম একটা ইলেকশন দিয়ে গেছেন, এবং সেই ইলেকশন কমিশনটা ইজ অ্যাকসেপ্টেবল এবং ইজ রিয়েলি ভেরি গুড। তো এই সমস্ত কিছু রিফর্ম করলে অন্যান্য জিনিস কিন্তু অটোমেটিক্যালি রিফর্ম হয়ে যাবে। পিএসসিতে সেই চাকরির প্রসেস, যে বিসিএস অথবা নন ক্যাডার, এই চাকরির প্রসেস থেকে শুরু করে পিএসসির সমস্ত স্ট্রাকচারাল যে চেঞ্জগুলো করতে হবে, যে রিফর্মসগুলো করতে হবে চিন্তা চেতনার, মানসিকতার, এবং একই সাথে সরকার যারা পরিচালনা করেন তাদের মানসিকতার যে পরিবর্তনগুলো করতে হবে, সেই জন্য ম্যাসিভ ট্রেনিং প্রয়োজন। এই সাইকোলজিক্যাল যে ডেভিয়েশন হয়েছে, একটা ইমোরাল নেশনে পরিণত হয়েছে, এটাকে আবার মোরালি বুস্ট আপ করতে হলে অবশ্যই প্রচুর প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে, যেন ওনারা অনৈতিক যে কোনো কাজ থেকে দূরে থাকেন। তো আজ এতটুকুই, আমার আলোচনা দীর্ঘায়িত করব না, পরে আবার অন্য ভিডিও নিয়ে আসব, সেখানে বিস্তারিত কোনো একটা বিষয় নিয়ে আলাপ করব। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।